এই যে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমাদের এখনো চা খাওয়া হয়নি। আলু কাটছে, আজকে তো শনিবার, আজ নিরামিষ, ওই জন্যে বিউলির ডাল আর আলু সেদ্ধ করবে। পোস্ত করবে বলেছিল, আমি বললাম আলু সেদ্ধ করো, আর তাই করবে। ওইদিকে বিউলির ডাল সেদ্ধ হচ্ছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে বসে পড়েছি, চা নিয়ে বসে হয়েছে। আজ উঠতে খুব দেরি হয়েছে, 6:30 বেজে গেছে একদম। কাল খুব ভালো ঘুমিয়েছি, ওই জন্য একদম 6:30। এই যে চা চা হয়নি, খেয়ে নি, বেলা অনেক হয়ে গেছে। আজ রান্নার অতটা ঝামেলা নেই, তাহলেও তো বেলা হয়ে যাবে। চলো চা খেয়ে নি। শনিবারটা এলে মনে হয় যাক আজকে শনিবার, কালকে রবিবার একটু ছুটি পাবো। আর ছুটি পেলেই বা কী হবে, রবিবার একটু কাজের চাপটা বেশিই থাকে। ঘরে শুধু অফিসটাই যাওয়া থাকে না, বাজার করা, বাথরুম পায়খানা পরিষ্কার করা, এইসব কাজগুলো তো সব করতেই হয়। তাও ওই একটা শান্তি যে রবিবার ছুটি আছে, তাড়াহুড়ো করে বেরোতে হবে না, এটাই একটাই। আর উইকেন্ড এলেই মনে হয় যাক একদিন তো ছুটি পাবো, একদিন তো বাড়ি থাকবো। আর শনিবার জানো তো শরীরটা আর দেয় না। ওই যে মা ভাত বাড়ছে, আজ রান্না করেছে ভাত আর এই যে বিউলির ডাল, আর এই আলু ভাতে, আর এদিকে করেছে বিট ভাজা। আলু পোস্ত করবে বলেছিল, আমি বারণ করলাম। এই যে বাজারে গেছিলাম, সিঙ্গাড়া নিয়ে এলাম, সবজি বাজার করতে গেছিলাম। মা চা করলো আর সিঙ্গাড়া দুটো মুড়ির সঙ্গে মেখে নিয়েছি আর দুটো রেখেছি। আর সবজির কি দাম, আগুন দাম। বৃষ্টি হয়েছে না, ওই জন্য সবজির আগুন দাম। চলো মা চা খেয়ে নি, খুব খিদেও পেয়েছে। সবজি ঢালছে, এই সবজি নিয়ে এসেছি, পটল, ঢেঁড়স, টমেটো, ঝিঙে, তারপরে হচ্ছে যে শসা, গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, ওদিকে পেঁয়াজ, রসুন, ডাঁটা, সজনে ডাঁটা, কুমড়ো ডাঁটা, খারকোল পাতা, ঘেটকুল পাতা, যে যেটা বলে। এই অনেক বাজার মানে দাম বেশি, ওই জন্য আজকে কম কম করে এনেছে। আর বর্ষার জিনিস কোথায় পচে টচে যাবে বাবা। মা সবজিগুলো করুক, বাজার করুক, বার করে রাখুক। আর একটা বলতে ভুলে আছি, কাঁকরোল এনেছি, কাঁকরোল। গুছিয়ে গুছিয়ে রাখো। এই যে মা সবজি কাটতে বসেছে। ভাত মেখে দিলাম দুধ দিয়ে, এই যে দুধ দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছে, এবার দিতে যাব। আবার যাবে তো, বাবু খাচ্ছেন, দুধ দিয়ে ভাত দিয়েছি, চক চক করে টেনে টেনে খাচ্ছে। দুপুরেও ভাত দিয়েছি খেতে। এই যে আগে আমরা ছোটবেলায় এই কথাটা বলতাম, ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। এই কবিতাটা সবসময় বলতাম। আর দেখতে দেখতে পুজো চলে আসছে, এবার পুজোর কেনাকাটা শুরু করতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। আগে জানো তো মা, সেই আমার মাদের বোনাস হয় অনেক দেরি করে অফিসে,
ওই সপ্তমী কি অষ্টমীর দিন বোনাস হয়। ছোটোবেলায় এরকম আশা করে বসে থাকতাম যে মা বোনাস নিয়ে ঢুকবে আর আমাদের 2 বোনকে জামা কিনে দেবে। তখন না একটা হোক 2টো হোক, ওই মজাটায় মানে দারুণ মজা হতো। আর এখন যেন এত জামা কাপড় হয়, তাও কোনো মজা নেই, মানে সেই আনন্দটাই মানুষের মধ্যে নেই। আগে একটা জামা হতো, সেইটা নিয়ে যেন কত লাফালাফি আনন্দ, সেসব দিনগুলোই আলাদা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেল। বাসন মাজা হলো, বাসনগুলো উবুর করব। আর ডগিটাকে আজকে খেতে দিয়েছি, চেটে পুটে খেয়ে নিল পুরো। ওই যে মা ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে, গপুও শুয়ে পড়েছে। আমি ওই টিভি দেখতে দেখতে এডিটিং করব। তাহলে 11টা বাজে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।